ধরনের অনিয়ম, দুর্নীতি, কর্মচারীদের অসহযোগিতা, মোটরযানের রেজিস্ট্রেশন, ফিটনেস সার্টিফিকেট বা অন্যান্য গ্রাহক সেবা প্রদানে হয়রানি বা ভুল দাবির পরিপ্রেক্ষিতে আমরা আমাদের দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের নির্দেশনা মোতাবেক দুর্নীতি দমন কমিশন বাগেরহাট জেলা কার্যালয় থেকে একটি টিম আজকে আমরা অভিযান পরিচালনা করি। অভিযানকালে আমরা এখানে বিভিন্ন সেবা প্রত্যাশী যারা আছে এদের সাথে কথা বলি এবং ছদ্মবেশে আমরা এখানে কোনো ধরনের হয়রানি হচ্ছে কিনা আমরা সেটা অবলোকন করার চেষ্টা করি। প্রাথমিকভাবে আমরা দেখেছি এখানে কিছু দালালদের উপস্থিতি আছে। আমাদের উপস্থিতি টের পেয়ে তারা এখান থেকে সরে পড়েছে এবং এখানে এসে যারা কর্মরত আছে, অর্থাৎ এখানের কর্মকর্তা কর্মচারী সহ যারা আউটসোর্সিংয়ে আছে তাদের মোবাইলগুলো প্রাথমিকভাবে আমরা একটু চেক করার চেষ্টা করি, কারণ আমাদের কাছে তথ্য ছিল যে তারা মোবাইলের মাধ্যমে লেনদেন করে এবং বিভিন্ন গ্রাহককে হয়রানি বা অসৎ উপায়ে তারা অর্থ উপার্জনের চেষ্টা করে। আমরা কয়েকটা মোবাইল সিজ করে 4টা মোবাইল দেখে আমরা তাদের হোয়াটসঅ্যাপগুলোতে বা মেসেজে বিভিন্ন ধরনের ইঙ্গিতপূর্ণ মেসেজ আদান প্রদানের তথ্য পেয়েছি, সেখানে টাকা আদান প্রদানের তথ্য আছে। তার পরিপ্রেক্ষিতে আমরা তাদের যে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস যেমন বিকাশ, রকেট, নগদ এগুলো আমরা চেক করেছি। বিকাশে আমরা হিউজ লেনদেন পেয়েছি, যেমন একজন এখানে আউটসোর্সিংয়ে কর্মরত একজনের প্রায় 15 দিনে আমরা প্রায় 30,000 টাকার মতো লেনদেন পেয়েছি, বা একদিনে 10,000 15,000 টাকার লেনদেন পেয়েছি। এই লেনদেনগুলো আমরা পেয়েছি। আমাদের কাছে এই লেনদেনগুলো সন্দেহজনক মনে হয়েছে প্রাথমিকভাবে। আমরা আরও কিছু তথ্য নেওয়ার চেষ্টা করছি যে এই লেনদেনগুলো আসলে কোথা থেকে আসছে, কোন পারপাসে দিয়েছে, তার পরিপ্রেক্ষিতে আমরা একটা রিপোর্ট প্রদান করব। তাছাড়া আমরা আরও দেখেছি যে এখানে যে পরীক্ষার জন্য যে পরীক্ষা দেয় গ্রাহকরা বিভিন্ন লাইসেন্সের জন্য, এই পরীক্ষার খাতাগুলোকে আমরা মিসম্যানেজমেন্ট দেখতে পেয়েছি। যেমন একজন পরীক্ষার্থী 12 নম্বর পেলে 20 নম্বরের মধ্যে 12 নম্বর পেলে তাকে পাশ করানো হয়, অর্থাৎ লাইসেন্স প্রদানের জন্য সে উপযুক্ত হয়। কিন্তু এখানে দেখা গেছে অনেকে নাম্বার কম পেয়েছেন, 7, 8 পেয়েছেন, তাদেরকে 12 করানো হয়েছে। এবং আমরা এটাও দেখতে পেয়েছি যে এখানে একই হাতের লেখা দিয়ে যে পরীক্ষার প্রশ্নপত্র পূরণ করা হয়েছে যেগুলো লিখিত। তো আমাদের কাছে এটা সন্দেহজনক মনে হয়েছে। প্রাথমিকভাবে আমরা কিছু কাগজপত্র এখান থেকে নিয়ে যাচ্ছি এবং কিছু কাগজপত্র চেয়েছি পরীক্ষার খাতা সহ। আমরা সেগুলো যাচাই বাছাই করে দেখব যে এখানে যে অনিয়মগুলো হয়েছে বা কোনো ধরনের অনিয়ম হয়ে থাকলে আমরা সেটার পরিপ্রেক্ষিতে আমরা ব্যবস্থা নেব। এবং আমাদের অভিযান চলমান রয়েছে। আমরা আরও কিছু বিষয় দেখার চেষ্টা করছি, তো পরবর্তীতে আপনারা জানতে পারবেন। এবং সব কিছু মিলিয়ে আমরা একটা রিপোর্ট আমাদের প্রধান কার্যালয় দুর্নীতি দমন কমিশনে আমরা প্রেরণ করব, তার উপর বেস করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ।